ক্যালেন্ডার অনুযায়ী শীতকাল এখনো শেষ হয়নি, চলছে মাঘ মাস। তবে আবহাওয়ার হালচাল বলছে গ্রীষ্মকাল চলে এসেছে পুরোদমে। রাতে কিছুটা ঠান্ডা অনুভব হলেও দিনে প্রখর রোদে পুড়ছে শহর। আবহাওয়ার এমন দোলাচলে মনের কোণে উকি দিচ্ছে এক শঙ্কা, যা আকার ইঙ্গিতে বলার চেষ্টা করে শীতটা বুঝি চলেই গেল। বলা হয়ে থাকে মাঘের শীত বাঘের গায়েও লাগে, তবে এইবার মাঘ মাস শুরু হওয়ার পর থেকে শীতের প্রকোপ কমতে শুরু করেছে, যেখানে প্রতি বছর এই সময়টাতে সবচেয়ে বেশি শীত অনুভব হয়। আবহাওয়া অফিস জানিয়েছে শীতের গতিবিধি। তারা বলছে স্বাভাবিকভাবেই আরো 3টি শৈত্যপ্রবাহ আসতে পারে। তবে বেশ কয়েকদিনে যেন পরিস্থিতি বদলে গেছে। রাত ও দিনের তাপমাত্রার ফারাকটা বেশ পেয়ে বসেছে পুরো দেশকে। শুক্রবার তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা 8.5 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হলেও সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফে 29.3 ডিগ্রি সেলসিয়াস। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এই পরিবর্তন থেকে বোঝা যায় খুব অল্প জায়গার ভেতর তাপমাত্রার হেরফের তৈরি হচ্ছে। আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা বলেছেন, শৈত্যপ্রবাহ এখনো চলছে, তবে কিছু এলাকায় কমেছে। কিছুদিন আগে 50 থেকে 54টি জেলায় শৈত্যপ্রবাহ বয়ে গেছিল, তবে শুক্রবার মাত্র 3টি জেলায় শৈত্যপ্রবাহ লক্ষ্য করা গেছে। সূর্যের তাপের কারণে আবহাওয়ার এই ফারাক তৈরি হয়েছে বলে মত তার। বিবিসি বাংলাকে তিনি বলেছেন, আগামী কয়েকদিন তাপমাত্রা আরেকটু বাড়তে পারে, যার ফলে শীতের দাপট কমবে।